ঢাকা টু শরীয়তপুর। আজকের ভিডিওটা লং ভিডিও, যেহেতু আসলে বেড়াইতে যাইতেছি, তাই ভিডিওটা যদি একটু বড় না করি তাহলে কেমন হয় বলেন তো। বাসার সামনে গাড়ি চলে আসছে, এখন গাড়িতে উঠবো, তাই বেডিং পত্রগুলো সব কোচ করতেছি এক এক করে। আর আমার মেয়ে বোনজি ওরা তিনজনে মিলে কিছু খাবে। বাসার সামনে দোকান আছে, তাই দোকান থেকে এখন কিনে নিতেছে, মানে গাড়িতে বসে খাইব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকের ভিডিওটা হলো, আমরা যেহেতু ঢাকা টু শরীয়তপুর যাব, তাই সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তাই আসলে আমরা তো সবাই ঢাকা, যারা যারা ঢাকার ভিতরে আছি, তার ঢাকার দৃশ্যগুলাই শেয়ার করি, যেহেতু লং টাইম, মানে একটু ট্যুরের মতোই, যেহেতু মনে করেন 2 দিন থাকবে, তাই সেরকম ট্যুরের মতোই। যেমন শীতে, এই শীতে যদি কোথায় বেড়াইতে যায়, তা আসলে মজাটাই আলাদা। তাই ভাবলাম যে এখন আত্মীয় স্বজন নিয়ে, বা আত্মীয় স্বজন বলতে আমার মামা আমার মামা আসলে সরি, একটু ঠান্ডা লাগছে তো, তাই ঠান্ডার জন্য কথা বলতে একটু কষ্টই হয়। তাই আমার মামা, আমার মা, মেয়ে, বোনজি, আমার ছোট মেয়ে সবাই মিলে আমরা একসাথে, সাথে আমার ভাই আছে, যেহেতু ভাইয়ের শ্বশুর বাড়িতে যাব, তাই ভাই যদি না থাকে তাহলে কি জমে বলেন তো। আর ভাবি, বাস্তা বাস্তি সবাই আগে চলে গেছে, আমরা আবার আজকে যাব, মানে যাওয়ার জন্য রেডি, যাব না যাওয়ার জন্য রেডি, এবং বাসার থেকে বের হয়ে গেছি। তাই এটা হলো আমার ভিডিও, মানে 3 পার্ট, মানে 1 2 3 পার্ট ভিডিও। তাই আশা করি আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় সবাই থাকবেন। আমি কিন্তু সামনে আরো ভালো ভালো ভিডিও আসতেছে, অনেক ভালো ভালো ভিডিও দেখলে অনেক ভালো লাগবে, মন ভালো লাগবে, ভিডিও দেখলেও ভালো লাগবে, আবার মনও ভালো লাগবে, দুটোই একত্রে। তাই আজকে ওরা দেখেন মনে হয় যে দোকানটা সব কিনে নিয়ে যাবে, তাই সেরকম করতেছে ওরা, গাড়িতে কি খাবো মানে। আর যেহেতু শরৎপুর এখান থেকে প্রায় আমরা 2টা বাজে বের হয়েছি, আর ওইখানে যে পৌঁছাতে রাত সন্ধ্যা 6:30 বাজে। আর যাওয়ার পথে একটু জ্যামে পড়েছিলাম, 1 ঘন্টা এক জায়গায়। এটা বলতে জ্যাম, কিন্তু আসলে কি বলবো, যে বাসা খুঁজে পাচ্ছি না। যাওয়ার পথটা যে কত কষ্টে আমরা গিয়েছিলাম, সেদিন ওই যে অটো রিক্সাদের অবরোধ ছিল, মানে ওরা, আমরা ঢুকছি বসিলা দিয়া, কিন্তু কি বলবো আর। এই তো এখন গাড়ি, ভাই আসছে, ড্রাইভার ভাই আসছে, সে গাড়ি নিয়ে এখন আমরা হাইসে যাইতেছি, যেহেতু আমরা লোক 7 জন, তাই এই জন্য ভাবলাম যে একটু বড় গাড়ির প্রয়োজন। তাই গাড়িটার পিছনে সম্পূর্ণ বেডিং পত্রগুলো এখন গুছায় গুছায় নিতে আছি এক এক করে। কারণ হচ্ছে এরকম এক এক করে গুছায় না নিলে তো আবার ভিতরে বসাইলে, ভিতরে যদি বেডিংগুলো বসায়, কিন্তু দেখা গেছে যে আবার আমরা বসতে তো অসুবিধা, যেহেতু পিছনে গাড়ির পিছনে জায়গা থাকে, তাই ওইখানেই রাখা যায়। এই তো আমার মা ব্যাগের চেইন আটকাইতেছে, দেখতেই পাচ্ছেন, আর আমি গুড় গুড় করতেছি। আর এক এক করে সবার বেডিংগুলা, প্রায় আমরা 7 জন মানুষ গিয়েছি, তার 7টা যার যার বেডিং আলাদা নেওয়া হয়েছে। তারপরে তো ফল ফ্রুট আবিজাবি আছে, সেটা তো দেখাইলাম আমি আপনাদেরকে, অন্য ভিডিওতে দেখাইছি। আর যারা আমার পিছনের ভিডিওগুলো ভুলে গেছেন দেখতে, সবাই আমার পিছনের ভিডিওগুলো দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। কারণ হচ্ছে পিছনের ভিডিওগুলো তো অনেক মজার মজার জিনিস আছে, খাওয়া দাওয়ার জিনিস আছে, করলাম শুধু মজার মজার জিনিসটা, খাওয়া দাওয়ার জিনিস আছে যে আপনারা খেয়ে নিতে পারবেন। দাওয়াত রইল আপনাদের, আমার সাথে যাওয়ার জন্য সবার দাওয়াত রইল, চলেন আমরা সবাই একসাথে একসঙ্গে যাই ঘুরে আসি। যেমন আমরা যেহেতু আমি যেতেছি,
তাহলে আপনারা যদি না যান তাহলে তো মনটা অনেক খারাপ লাগবে, তাই না? তাই চলেন আমরা একসাথে যাই, ঘুরে আসি। আমার সাথে থাকলে অবশ্যই বুঝতে পারলেন যে আপনারাও কি বেড়াইতে গিয়েছিলেন। আর আরেকটা কথা না বললেই নাই, আমি প্রাইভেটে বসি, বাসে বসি, মানে বড় গাড়িতে ছোট গাড়িতে যে কোনো গাড়িতে বসি, আমি কিন্তু সামনের সিটে বসতে হয়। কেন জানেন না? আমি সামনের সিটে না বসলে আমার বমি আসে, তার জন্য আমি সামনের সিটে বসে আমি সামনের দিকে তাকিয়ে তাকিয়ে থাকি। তাই আমরা এই দিক দিয়ে ঢুকছি। হ্যাঁ, ধানমন্ডি থেকে তো বেরোইছি। তা ধানমন্ডির টালিবসি মোড় থেকে রায়বাজার, রায়বাজার দিয়া তারপরে সাদেক খানের আর ওদের ওইখান দিয়ে বেরোয়া মোহাম্মদপুর। জানেন সেদিন একটা মানে যাই হোক, আল্লাহ যা কিছু সব আল্লাহই করে, আল্লাহ না করলে কিন্তু আমরা পারতাম না। সেদিন গাড়িগুলা মানে অনেক গাড়ি আটকে রাখছে। আর সেদিন এত লেট হয়েছে কেন জানেন? এই যে অটো রিক্সাদের, ওদের নাকি অবরোধ ছিল। ওরা জায়গায় জায়গায় টায়ার জ্বালায় রোড বন্ধ করে রাখছে, তাই সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে আমাদের। মনে করেন আমরা 2টা বাজে বের হয়েছি, তাই 2টার মানুষগুলো আমরা 6:30 বাজে যে পৌঁছেছি। তাহলে রোডে কি করছি বলেন তো? এত লং টাইম কেন লাগছে? এটা তো লাগার কথা না, তারপরও মনে করেন যে এই লাগছে। মোহাম্মদপুর আটকেছে এক জায়গায়, 2 জায়গায় আটকেছে। 2 জায়গায় আটকেছে। তারপরে জানেন কি বলছে? শুনলে হাসবেন। আমার কথা শুনে আমার বন্ধুরা সবাই হাসি দিবেন, হাসি দিলে অবশ্যই ভালো লাগবে, মজা লাগবে। জানেন আমি কি বলছি? বলছি প্লিজ একটু আমাদের গাড়িটা ছাড়েন, আমার বেয়াই আটি বাজারে অনেকটা অসুস্থ, তাই সেখানে আমি যাব। তাই আসলেই আমার বেয়াই বলতে বলছি যে আমার মেয়ের শ্বশুর। আসলে তো আমার মেয়ে বিয়েই দেয়নি, শ্বশুর আইব কইতে। তাই তারা বলছে কি মজার কথা আর হাসির কথা, তারা বলছে কি যে আপনারা তো বরযাত্রী যাইতেছেন কেন? যদি অসুস্থর বাড়ি যান তাহলে এত মিষ্টি এত পান এগুলা কেন নিচ্ছেন? পরে বলতেছি যে আসলে আমার বিয়ে তো নতুন, তাই যদি আমি পান মিষ্টি না নেই, বিয়ে বাড়ি নতুন যাইতেছি এই প্রথম, তাইলে কেমন হয় বলেন তো? আর যেহেতু রুগী চাইতে চাইতেছি, ফল তো নিতেই হয়, তাই না? তা এরকম ভুং ভাং বুঝে টুঝে তারপরে কি করলাম যে আমরা 2 জায়গা থেকে বের হইলাম। বের হইয়া মানে হাতের বামে যায়া, সরি হাতের ডাইনে, সামনে অনেকটা বসিলা ব্রিজের আগে হাতের ডাইনে ঢুকলাম। ঢুকে তারপর অনেক জায়গা ঘুরে 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 আবার সেই বসিলা ব্রিজের ঘোরায় আসছে, মানে অপর সাইড দিয়ে আসছে, আসা ঘুইরা তারপরে বসিলা ব্রিজে উঠছি। যাই হোক, আমি তার এতটা বুঝাইতে পারবো না, কারণ আমি তো মানে অতটা পথ তো চিনি নাই। তারপর যেটুকু চিনলাম ওটুকুই বললাম। তারপর ওই দিক দিয়ে কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ না কি জানি মেলামেলা একটা ফ্যাক্টরি দেখছি ওই দিক দিয়ে। তারপরে আমরা সেই পদ্মা সেতুতে যায়া উঠছি। যাই হোক, পদ্মা সেতুর ধারাধারি কিন্তু চলে আসছে। এর পথে আবার মাঝে কি হয়েছে জানেন? এর মাঝে আবার সবাই অসুস্থ হয়ে গেছে একদম। মানে এতটা লং টাইম বলতে জ্যামে পয়সা থাকতে থাকতে তারপরে মানে অসুস্থ হয়েছে সবাই। সবাই কি করছে জানেন? একটা ওইটা ভিডিও করি নিয়ে একটা দোকানের সামনে গাড়িটা তারা রাখছে, রাইখা তারপর তারা ওইখানে রং চা, তেঁতুলের আচার, মানে যে যা খাইবে সবাইকে খাওয়াইয়া তারপরে আবার মনে করেন গাড়িতে উঠানো হয়েছে। আর যাই হোক, এই প্যান্ডেলটা দেখে আমরা অনেক হাসাহাসি করছি, মনে করছি যে আমার করে এখানে দাওয়াত দিচ্ছে, আমরা চলে আসছি। আহারে কত না ভালো হইতো যদি এত কাছে আসতে পারতাম। তারপরে দেখলাম যে না, এত কাছে তো না, তাই দূরে। তারপরে এই যে দেখেন আশপাশের মানে চারপাশের দৃশ্যগুলা অনেক ভালো লাগে। সবুজ গাছ, তারপরে এই যে দেন কাশফুল, কাশফুলগুলা তো অনেক ভালো লাগে, তাই না? কাশফুল কার কার পছন্দ বলেন? যদি আমার মতো কেউ এরকম কাশফুলের পছন্দ হয় তাহলে চলে আসেন। এই যে দেখেন আমরা কিন্তু এই হাতের বাম সাইড দিয়ে ব্রিজে উঠছি, কেন জানেন? আমরা এর মধ্যে আবার বমির জন্য ওষুধ নিচ্ছিলাম, তো তার জন্য আবার এই বাম সাইড দিয়ে উঠছি। এই যে দেখেন ব্রিজের উপরে অলরেডি উঠে গেছি পদ্মা সেতুতে। অলরেডি ব্রিজ বলতে পদ্মা সেতুতে অলরেডি উঠে গেছি। তাই অলরেডি উঠে যে পর্যন্ত সেতুর ইয়েটা আছে, তাই ওই পর্যন্তই ক্যামেরাটা আমার আছে। কারণ হচ্ছে আজকের ভিডিওটা অনেক বড়, সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। তাই এই কথাটা বলতে আগেই ভুলে গেছি। তারপর তো আমার বন্ধুরা দেখেই নিচ্ছেন যে আজকের ভিডিওটা আমার অনেক বড়, তাই না? আর দেখেন সূর্যি মামাটা এত সুন্দর লাগছে, যা বাসায় বুঝাইতে পারবো না। কিন্তু আমার কাছে জানেন
এমন ভালো লাগছিল সূর্য মামাটা, কি বলবো আর। তারপরে কিন্তু ভিডিওটা ওই যে গ্লাসের জন্য আমি ক্যামেরা বাইরে ফিরে রেখে ভিডিওটা করতে পারি নাই। তার জন্য সূর্য মামাটা ভালো করে উঠাইতে পারি নাই। আর এই যে দেখেন নদীর ব্রিজের উপর, পদ্মা সেতুর উপর আমার শুধু ব্রিজই এসে পড়ে মুখে। যেহেতু এটা হলো পদ্মা সেতু, এখানে ব্রিজ বললে কি হবে বলেন তো? কারণ হচ্ছে ব্রিজ তো আছে, কিন্তু এটা তো পদ্মা সেতুই বলতে হবে। আর দেখেন পদ্মা সেতুর এই চারপাশের নদীটা একদম শুকনা শুকনা, মনে হইতেছে কোনো পানি নেই, হেঁটে হেঁটে যাওয়া যাবে। মনে হইতেছে আমার কাছে এরকমই লাগে, যেমন হেঁটে যেতে পারবো, কোনো ইয়ে নেই। আর আরেকটা জিনিস, পদ্মা সেতুতে আমি এই প্রথম, না আমি দুইবার, এইবার নিয়ে দুইবার, তাই মোট আমার তিনবার পদ্মা সেতুতে আসা যাওয়া হয়েছে। প্রথমবার আমি লঞ্চে গেছিলাম বরিশালে, বরিশাল থেকে আসার পথে আমি পদ্মা সেতু দিয়ে আসছি, কিন্তু আমি ভিডিও করি নাই। আর আবার কিন্তু তখন বাসে আসছি তো, আর এবার গিয়েছিলাম, আসছি, এই তিনবার হয়েছে। আমার কাছে পদ্মা সেতু যে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে। আর এই যে দেখেন আমি ভিডিও করতেছি, কিন্তু লুকিং গ্লাস দিয়ে দেখা যাইতেছে, তাই না? আর দুইটা বাইক কিন্তু আমাদের আগ-পাশ হইতেছে না, সে আগেও যাইতেছে না, পিছু নামতেছে না, আমাদের সমান সমান থাকতেছে। যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো পদ্মা সেতুতে উঠে। পদ্মা সেতুটা যত দেখি আমার কাছে ততই ভালো লাগতেছে, যত দেখি ততই ভালো লাগতেছে। এটার কারণটার মানেটা হলো কি জানেন? যেহেতু শহরের থেকে বেরোইছি, তাই শহরের ভিতরে অনেক জ্যামজট, অনেক জ্যামজট। কিন্তু এখানে তো কোনো জ্যামজট পাইতেছি না, তার জন্য আর কি ভালো লাগতেছে। এইটি হলো মূলত বড় কথা, ঠিক আছে? 10 কথার এক কথা, এইটাই হলো মূলত বড় কথা, যেহেতু কোনো জ্যামজট নেই, গাড়িগুলা ধীরে আসতে, এই যে বললাম না যে দুই ভাইকার, মানে দুই ভাই বাইক দিয়ে, তারা দুজন আগেও নামে না, পিছেও নামে না, তারা মানে পাশাপাশি আছে। জানি না, মনে হয় তারা আমাদের এক মার পেটের খালাতো ভাই, না সরি, না, আমার তো খালাতো ভাইরা ছোট ছোট। ছোট ছোট বলতে আমার খালাতো ভাইরা সবাই আমার ছোট, কিন্তু এখন মাসাল্লাহ দিলে একটু বড় হয়েছে। যাই হোক, আর এই তো মামাতো ভাইরাও ছোট। মানে সবাই আমার ছোট, খালাতো ভাই, মামাতো ভাই, মামাতো বোন, খালাতো বোন। মামাতো বোন অলরেডি নাই, কিন্তু শুধু আমার বড় মামার দুটা ছেলে, মেয়ে নেই। আর অলরেডি আমার বড় মামা তো মারা গেছে। আমার অন্য ভিডিওতে যারা আমার নিয়মিতভাবে ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমার বড় মামা মারা গেছে। আর ছোট মামা বিয়েই করে না এখনো। তাই আর কি। তাই সবাই আমার ছোট মামার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমার মামার জন্য একটা লাল টুকটুক বউ আনবো আশা করি। এই তো আমি গ্রামের বাড়িতে যাব। যাওয়ার পরে আমার নানু অপেক্ষা করতেছে, আমি কবে যাব, কবে যাব। সবাই মোটামুটি অপেক্ষা করতেছে যে আমি গ্রামে কবে যাব। আমি যদি গ্রামে যাই তাহলে আমার মামার জন্য একটা লাল টুকটুক বউ এনে দেবো। যেহেতু আমার মামা আমার বড়, অবশ্য আমার 10 দিনের, সরি 16 দিনের বড় আমার মামা। আর আমি হলাম 16 দিনের ছোট, তাই কিন্তু আমি মামাই ডাকি। আমি ছোট থেকেই মামাই ডাকি, মামা আমনে, কিন্তু আমি কখনো তুই মামা এটা ডাকি নাই। আর এখনকার ছেলেমেয়েরা কি বলবো, ছোট বড়, যাই হোক সেটা না বললেই নেই। এই যে দেখেন, মোটামুটি পদ্মা সেতু প্রায় মাঝামাঝি না শেষ পর্যায়ে এসেই পড়েছি। মনে হইতেছে শেষ পর্যায়ে এসে পড়েছি। আর এই যে দেখেন, হ্যাঁ, শেষ পর্যায়ে। আর এই পদ্মা সেতুর এটা হলো হাতের বাম পাশটা, বাম পাশে যে দেখা যাচ্ছে অনেকগুলা কাশবন, তারপর ঘর বাড়ি। কাশবন বলতে ছোট ছোট, মানে বুঝি না, অত বেশি বোঝা যাচ্ছে না। আর এই পাশে মনে হইতেছে ঘর, হ্যাঁ, এগুলা মনে হয় ছোট ছোট ঘর, কিন্তু আমি দেখি যে ছোট ঘর, আসলে ছোট ঘর না, বড় বড় ঘরই। আর দেখেন, যখন ব্রিজে ঘোড়ার থেকে নামে তখন থেকে কত সুন্দর ভিউ। আর আরেকটা কথা কিন্তু, যে পদ্মা সেতুর আগ পরে কিন্তু অনেক সুন্দর ফুল আছিল। আমি ভিডিও করি নি, ফুল গাছগুলা আমি যদি নেক্সট টাইমে আল্লাহ বাঁচায় রাখে আর বাচ্চা থাকি, কখনো যদি কোনো দিন যাই, তাহলে কিন্তু আমি এই ফুলগুলা ভিডিও করব। আরেকটা কথা হলো কি জানেন, ভিডিও করব কি, কিন্তু আসলে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। জ্যামে পড়ার পরে এতটা খারাপ লাগছে, জ্যামের জায়গাগুলা কিন্তু ভিডিও করিনি। আর এই যে দেখেন যে এসে পড়েছি প্রায়, এই জায়গাটার নাম জানি কি, আসলে আমি ভুলে গেছি।
সেনানিবাসী না জানি কি এমন, যাই হোক আমার মনে নেই, ভুলে গেছি। যেহেতু আমি প্রথম গেছি তো এই জায়গাটায়, তাই অতটা আমি মুখস্থ করে আর মনে করে রাখতে পারিনি এই জায়গাটা। মানে এলাকাটা অনেকটা ভালো লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে দেখে, অনেকই ভালো লাগতেছে। আর এই যে গাছগুলা, গাছগুলা কত সুন্দর করে এক সমান করে কেটে দিচ্ছে, তার জন্য আরো ভালো লাগছে। এই যে দেখেন, আর এদিকের অনেক মানে রোডের পাশে যে গাছগুলা, এই যে দেখেন লতাগুলা কত সুন্দর করে কেটে দিছে না, দেখতে অনেক সুন্দর লাগতেছে না? জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। আর বাস্তবে তো অনেক ভালো লাগতেছে, যেহেতু এখন ক্যামেরা বন্দি করা, তাই ক্যামেরা থেকে বাস্তবে অনেক অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আর শরৎপুরের আরেকটা জিনিস ভালো লাগছে কি জানেন? রোডগুলা এত সুন্দর, যেহেতু পদ্মা সেতুর পর থেকে যত দূরে যাইলাম, মানে আমাদের শেষ গন্তব্য, মানে যেখানে যে আমরা মানে থেমে গেছি, তাই ওই পর্যন্ত জায়গাটা এত সুন্দর, মানে জায়গাটা না, সরি, রোডগুলা, রোডগুলা এত সুন্দর, একটা ভাঙ্গা বা জোড়া তালি এরকম কিছু নেই। অনেক জায়গায় দেখা যাচ্ছে মানে মানে যেমন আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জে গেলে দেখা যাচ্ছে রোড এখান দিয়ে বেঁকা, ওইখান দিয়ে ভাঙ্গা, মানে রুট ঘাট তেমন ভালো লাগে না, যেটা সত্যি কথা। আর যতটা দূর গেলাম ততটা দূর পর্যন্ত এরকম পিচ ঢালাই রোডগুলা মনে হইতেছে নতুন, এরকম মনে হইতেছে। দেখতেই তো পারছেন ভিডিওতে। আর দুই পাশের দৃশ্যগুলা অনেক ভালো লাগতেছে, যেমন কলা গাছ, অনেক আইটেমের গাছ গাছড়াল গুলা দেখে অনেক ভালো লাগছে। অনেক পাশে বড়ি গাছ আছে, মানে সব আইটেমেরই গাছ আছে, তাই গাছগুলো দেখে ভালো লাগছে। আর একটু সামনে যাওয়ার পরে দেখলাম যে এই যে ঘরগুলা, এই ঘরগুলা আরো ভালো লাগছে, দেখেন কি সুন্দর ঘর, মানে মাটির প্রয়োজন হয় না, মাটি ছাড়া তারা ঘর তুলে রাখছে। আর আমাদের গ্রামে তো মাটি ছাড়া ঘর তুলতে পারতেছে না, মানে নিচে মাটি থাকতে হবে, তারপরে ফ্লোর, তারপরে ঘর। আর এদিকে দেখলাম যে কি, যেমন ঘরগুলা সব মানে পিলারের উপরে, পিলারের উপরে ঘরগুলা কাঠের, কাঠের ঘরে যেমন পিলার দেয়া করা, তাই এই জন্য আরো ভালো লাগছে। কথায় আছে না, এক এক দেশের গালি এক এক দেশের বলি, ঠিক আছে? তাই সেজন্য আসলে দেখতো যেরকম সুন্দর, আর নাম হলো কি ঘর জানি তারা বলে, কি জানি ঘর বলে, ঠিক আছে? আমাদের দেশে বলি আমরা মাটির ঘর বা পাকা ঘর, আধা পাকা আধা কাঁচা ঘর এরকম বলি না, আর ওরা জানি কি বলছিল, যাই হোক আমার মনে নেই। আর আরেকটা কথা হলো যে আরেকটা জ্যামে পড়ছি ঢাকার বাইরে থেকে যখন এসে, এই রোড, যে রোডটা দিয়ে যাইতেছি, এই রোডটা আরো একটু সামনে গেলেই একটা জ্যামে যে পড়ছি, পড়লি 1 ঘন্টা। তো জ্যামে পড়ে একটু সারছে পাইছি, ভালোই হয়েছে কি জানেন, জ্যামটা পড়ার কারণে বসে বসে আচার খাইছি। কিসের আচার? বড়ইয়ের, তেঁতুলের, আমড়ার, তারপর চালতার, 4টা আইটেমের আচার খাইছি আমরা সবাই মিলে বসে। আসলেই অনেক ভালো লাগছে। সেই জায়গাটায় কেন এতটা জ্যাম ছিল সেটাও বলি। জ্যাম ছিল সেই জায়গায় নাকি সেদিন বৃহস্পতিবার ছিল, তাই বৃহস্পতিবারের বাজার হয় আর কি ওইদিকে। তাই ওই বাজারের ওইদিকে হাট থাকে, হাট হয়, হাট। তো ওই হাটে ওই সাইড দিয়ে ঢাকার গাড়িগুলা বলতে, আমি ওগুলা ভিডিও করি নাই। আসলে ওই যে বললাম না, নেক্সট টাইমে অনেক ক্লান্ত হয়ে গেছি আমিও বা আমার মেয়েও, সবাই মানে গাড়ির জ্যামে পইরা থেকে ক্লান্ত হয়ে গেছি। আর এই যে দেখেন, আমাদের দেশে বলি বিল, এই দেশে বলে চকে। তারপরে ধরেন এই চকে, চকের জায়গাগুলা দেখতে অনেক সুন্দর, তাই না? আর এদিকে কাশফুল অনেক বেশি, কাশফুল, মানে কাশফুল দেখা যাইতেছে, কিন্তু আমাদের দেশে আবার কিন্তু কাশফুল আমরা দেখি নাই। না, কাশফুল দেখি নাই, কারণ হচ্ছে ওই যে দেখেন কাশফুল কি সুন্দর লাগতেছে না কাশফুলগুলা। আর এর চেয়েও সুন্দর সুন্দর কাশফুল আমি ভিডিও করি নাই। আরেকটা কথা শুনলে হাসবেন, মানে আমি কিন্তু ভিডিও করতেছি, অথচ কিন্তু আমার ক্যামেরা অন না করে আমি ভিডিও করতেছি, সেই অনেক সুন্দর সুন্দর ভিউগুলো গেছে গা। পরে আফসোস করলাম যে আহ হায়, আমি তো ক্যামেরা ভিডিওতেই টিপ দিলাম না,
তাহলে আমার কিভাবে ভিডিও হবে? মনে করেন আল্লাহ বোঝেন যে আমরা কেমন হয়ে গেছি। মানে যে মানুষ ঢাকা থেকে ২টা বাজে গাড়িতে উঠছি, সেই মানুষগুলা শরৎপুর যেয়ে পৌঁছেছি 6:30 বাজে। এখন আল্লাহ আপনারা ঘড়িটা টাইমটা গণেন যে কত ঘন্টায় যেয়ে পৌঁছেছি। তা এত ঘন্টা মানুষ যদি রোডে জার্নিং করে, যদি এরকম ডাইরেক্ট যাইতো গাড়িগুলা, তাহলে আর ক্লান্ত হইতাম না। আর যেহেতু জ্যামে বইসা থাকলে তো ক্লান্ত লাগে, তাই না? আর এই যে দেখেন বাজার, বাজারটা ছোট্ট একটা বাজার। বাজারটা মানে চারদিকে বড় আছে, তাই আমি যতটুকু আমার সামনে পড়লো আমি অতটুকুই ভিডিও করলাম। সবাই হা করে তাকায় চায় রয়েছে। তারপরেও আমি ভিডিওটা করলাম, ভাবলাম যে ভিডিওটা করি, আবার কখন আসি বা কবে আসি তা তো জানি না। তাই সেজন্য একটু ভিডিও করলাম। এই যে দেখেন বাজার থেকে বের হয়ে গেলাম এখন। বাজার থেকে বের হয়ে গেলাম। আর এই যে কি মনে হয় মানে খেরকুটা, এগুলা মনে হয় বিক্রি হয় সম্ভবত। যেহেতু ঘরের ভিতর রাখছে, এগুলা মনে হয় বিক্রিও হয়। আর যেহেতু গরু মনে হয় নেয়। আর সচরাচর এগুলা মনে হয় ঢাকায় ঢুকা কোথায় গেলে এই দেশে তো আছে খের। এগুলা কার খের, কে নিব, কে বিক্রি করবো আর কে কিনবো, তাই না? আর এই যে দেখেন ছোট ছোট বাজারগুলা, ভাঙ্গা ভাঙ্গা বাজার বলতে পুরানো বাজার। এখনো আমার ভাই যেমন সেদিন বলেছিল, আর কি আপনারা কি সবাই আপডেট হয়ে গেছেন? মানে কি লিখে, ও আমরা সবাই গ্রুপে কথা বলে দেখে আপডেট হয়ে গেছি বলে। তাই সেই জন্য বললাম যে এই দেশের মানুষগুলো এখন আপডেট হয় নাই, তার জন্য আর কি এরকম বাজার। আর এই যে দেখেন চোখে এই কচুরির ফুল যদি ফোটে, সেই মনে হয় লাগে, তাই না? কচুরির ফুলগুলা দেখতে তো ভালো লাগতো, কিন্তু কচুরিতে ফুল নেই। আর এই যে দেখেন ঢাকার ভিতরের থেকে বড় বড় গাড়ি এই শরৎপুরে আসে। এই গাড়ি দেয় চাইলে আমরা ঢাকার থেকে আসতে পারতাম, কোনো অসুবিধা হইতো না, তাই না? কোনো অসুবিধা হইতো না। তাই আমার ভিডিওটা আসলে তো আজকে অনেক বড়, তাই কথা তেমন একটা খুঁজে পাচ্ছি না। মানে কথাগুলো হারিয়ে যায় যে অলরেডি একটু একটু সন্ধ্যা হয়ে আসছে। দেখেই যাচ্ছে যেমন মানে বেলা চলে গেছে। আর এই যে দেখেন মানুষ আশপাশে দাঁড়াইয়া থাকছে। আর এই দেশে অনেকটা ঠান্ডা, কিন্তু অনেকটা ঠান্ডা, ঠিক আছে। যেমন ঢাকায় এখনো বর্তমানে ঠান্ডা কম। আর ঢাকায় ঠান্ডা কম বলতে ঢাকার আশপাশে ঠান্ডা বেশি আছে, কিন্তু ঢাকার ভিতরে ঠান্ডা এখনো ভালো করে পড়ে নাই, কম কমে ঠান্ডা আছে। যেহেতু এখনো ফ্যান ছেড়ে ঘুমাই, কম্বল যেহেতু গাও দেওয়া লাগে না, তাইলে আমি মনে করি যে ঠান্ডা নাই। আর জানি না এটা কি আমার বেলায় না সবার বেলায়, সেটা আমি জানি না। কিন্তু আমার বেলায় এখন আমি কম্বল এখনো নামাই নাই। আর কিন্তু ফ্যান ছেড়ে পাতলা খেতা গাও দিয়ে তারপরে কিন্তু ফ্যান ছেড়ে ঘুমাই। তাই সেজন্য বললাম যে এখনো আমার জন্য গরম। আর এই মানে সম্পূর্ণ রোডের পরে এই রোডটা দেখলাম যে একটু তাও রোডটা করলাম কাজ চলতেছে। অনেক অনেক চড়া করছে রোডটা, বাড়াইছে মানে চড়া কাজ করছে, কাজ চলতে আছে, কিন্তু তারপরে রোডটা অনেক ভালো, অনেক ভালো। রোডটার দিকে আমি ভিডিওটা করতে পারি নাই, ফুল রোডটা দেখাতে পারি নাই। এটা তো মনে করেন দেখেন, হ্যাঁ, ডানে বামে গাড়ি চলার পরও কত জায়গা মানে পাশে রয়ে গেছে। এত চড়া রাস্তা, অনেক চড়া রাস্তা, রোডগুলা যে অনেক চড়া, আহ দেখতেই তো পাচ্ছেন। আর এই মনে হয় যে আরও শীতের ভিতরে যদি মানে যাওয়া যাইতো তাহলে আরও ভালো লাগতো। কারণ সেই দেশে নাকি অনেক সরিষা টরিষা করে, সরিষার ফুল, এগুলা তো আরও সুন্দর হইতো, তাই না? আর এই যে দেখেন যে যাই হোক, আমার কাছে সব মিলে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাইবেন। অলরেডি মোটামুটি ভিডিওটা ভালোই লাগতেছে। আমরা কিন্তু এখনও যা পৌঁছাইতে পারি নাই, দেখতেই তো পাচ্ছেন। আর এই যে দেখেন চোখে অনেক বড় বড় চোখ, মানে চোখগুলা অনেক বড় বড়, চোখের কোনো ফসল নাই এখনো, মানে চোখ খালি পড়ে রয়েছে। আর এই যে দেখেন রোডের চারিপাশে, সরি, দুই দিকে, রোডের দুই দিকের ঘাসগুলা না অনেক ভালো লাগে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেক ভালো লাগে রোডের দুই দিকের গাছগুলা।
কিন্তু আমরা করলাম এখনও পৌঁছাবো না, আমরা পৌঁছাইতে কিন্তু এখনও অনেক বাকি আছে, অনেক বাকি আছে। আমরা এর মাঝখানে এই যে গাড়িগুলা গাড়িগুলা সিরিয়ালে দেখতেছেন, এই এর পরে আমরা কি করবো জানেন, আমরা জ্যামে পড়ে যাবো। জ্যামে পড়ার কারণ হলো যে একটা ব্রিজ আছে, ব্রিজটা দু দুই সাইডের গাড়ি আসা যাওয়া করতে পারে না। দুই সাইডের গাড়ি যদি আসা যাওয়া করে একবার এক সাইডেটা যাইতে হইব, আরেক সাইডেটা আসতে হবে। তা এইভাবে হইলো, মনে করেন এই যে জ্যামটা দেখতেছেন না, এইখান থেকে সামনে একটা বাজার, এই বাজারের পর থেকে মনে করেন এই জ্যামটা। আর এই যে দেখেন কচুরি ফুলগুলা কত সুন্দর লাগে। আর বিশেষ করে যদি কাছে যাইতে পারতাম তাহলে তো আরো ভালো লাগতো না। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর সাদা, মানে মানে সাদা সাদা ফুল ফুটে রয়েছে, অনেক ভালো লাগে। আর যেহেতু এই জ্যামটায় পইরেই আমরা আচার খেয়েছিলাম, সে কিসের আচার খেয়েছিলাম, তো বললাম এই 4টা আইটেমের আচার খেয়েছিলাম এখানে বসে। তো এই জ্যামে থাকার পরে এই জ্যামে থেকে মনে করেন যে আমাদের রাত হয়ে গেছে। ফুল 1 ঘন্টা বসে আছিলাম এই জ্যামেতে। জ্যামে পড়ে 1 ঘন্টা বসে আছিলাম। তারপরে ভাবলাম যে শুকর আলহামদুলিল্লাহ, আমরা যে সুস্থভাবে গিয়েছি, সুস্থভাবে আসছি, এইটাই তো আমাদের বড় নেয়ামত, তাই না? শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, এটি হলো আমাদের বড় নেয়ামত। আমরা অলরেডি চলে আসছি আমাদের ভাইয়ের শ্বশুর বাড়িতে। কারণ হচ্ছে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে আসা, মানে এই যে দেখেন আমরা অলরেডি সবাই এক এক করে গাড়ির থেকে এখন নেমেছি। একদম আমার ভাইয়ের শ্বশুরের বাড়ির গেটেই বলতে বাসার সামনে। আমাদের কোনো হাঁটাহাঁটির সিস্টেমটা ছিল না, কোনো হাঁটাহাঁটির সিস্টেম ছিল না। তার এটা বিয়ের গেট, বিয়ের গেট। এই জন্য আমরা সবাই নেমে পড়েছে, সবাই নেমে পড়েছে, আমি কিন্তু সবার লাস্টে নামছি। কারণ হচ্ছে আমি নামতে একটু অসুবিধা, এই হচ্ছে আমার ভাইয়ের ছেলে, মানে ফুপিরা যাব বলে একদম। আর হচ্ছে বাস্তা আর বাস্তিরা 2 জন, এই যে বাস্তিরা 2 জন একদম অলরেডি বাবার কোলে উঠে পড়ছে। এই হলো আমার ভাই, আর এই হলো ভাইয়ের মেয়ে, মানে এটা হলো ছোট মেয়ে। তাই তার 2 মেয়ে 1 ছেলে। তাই এখন আমরা অলরেডি বাসায় উঠে গেলাম সবাই। তা আশা করি আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা দৃষ্টিকে দেখবেন, সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আর আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন, আপনারা সবাই আমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। কারণ হচ্ছে এটা হলো পার্ট 2, অনেকগুলো বিয়ের ভিডিও আছে, সামনে যত দেখবেন তত অবশ্যই অবশ্যই ভালো লাগবো, অনেক ভালো লাগবো। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।